নমস্কার বন্ধুরা, সৌভাগ্য সমৃদ্ধি দিশারি অনুষ্ঠান নিয়ে এই মুহূর্তে আমরা সোনার বাংলার পর্দায়। আর আপনারা সকলেই জানেন সন্ধ্যে 6টার সময় ঠিক আমরা কিন্তু এই সময়টায় চলে আসি। আর আমরা আবারও চলে আসি প্রত্যেক শনিবার দিন 3:45 ঠিক এই চ্যানেলে। এই অনুষ্ঠানের জন্য আপনাদের অপেক্ষা থাকে, তার কারণ হচ্ছে এই অনুষ্ঠানে যাকে আমরা পাই তিনি একজন বিখ্যাত অ্যাস্ট্রোলজার, যাকে এক নামে এখন সকলে চেনে এবং যার নামের মধ্যেই যার সমস্ত কিছু লুকিয়ে রয়েছে। এখন নামটিই কিন্তু তার পরিচয়ের পক্ষে যথেষ্ট। অবশ্যই জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয় আমাদের মধ্যে রয়েছেন, কিন্তু তার আগে ওনাকে স্বাগত তো জানাবোই অবশ্যই, কিন্তু তার আগে দু একটা কথা আপনাদের সাথে বলতেই হয়। প্রথমত হচ্ছে যে আমাদের জীবনের একদম শিশুকাল থেকে যদি আমরা ধরি অনেকগুলো স্টেজ রয়েছে। প্রথমত হচ্ছে শিশুকাল বা বাল্যকাল যেটা যাচ্ছে, তারপর একটা স্কুল জীবন যাচ্ছে, কলেজ জীবন যাচ্ছে, তারপর একটা ক্যারিয়ার পিরিয়ড যাচ্ছে, তারপর বিবাহ, তারপর দাম্পত্য, এইভাবে একটা বিভিন্ন স্টেজের মাধ্যমে কিন্তু আমাদের জীবনটাকে অতিবাহিত করতে হয়। আর এই প্রত্যেকটা স্টেজেই কিন্তু স্ট্রাগল আমাদের করতেই হয়, কারণ স্ট্রাগল ছাড়া একদম স্মুথ জার্নি আমরা কিন্তু কখনোই বলতে পারি না যে হ্যাঁ আমরা একটা স্মুথ জার্নির মধ্যে দিয়ে এগিয়েছি। কখনো কখনো আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আমাদের কিন্তু যেতেই হয়। এর সাথে সাথে থাকে অর্থোপার্জনের পালা। একটা অর্থোপার্জন মানে হচ্ছে শুধুমাত্র আপনি খেয়ে পড়ে বাঁচলেন সেই অর্থ কিন্তু নয়, একটু উদ্বৃত্ত অর্থ থাকবে, তাহলেই তো আপনি সাফল্যের মুখটা দেখবেন। সেই একটা স্ট্রাগল পিরিয়ড। তো এই যে একটা স্ট্রাগল পিরিয়ড যাচ্ছে, তার সঙ্গে থাকে শরীরের একটা অবস্থা। শরীর যে সবসময় আপনাকে সাথ দেবে তা কিন্তু কখনো হয় না। শরীরে একটা আপস ডাউন থাকতেই পারে। আপনার পরিবারে হয়তো কারোর শরীর ভালো যাচ্ছে না, কিংবা আপনার শরীর হয়তো ভালো যাচ্ছে না, এরকম কিন্তু হতেই পারে। এতগুলো কথা যে আমি বললাম তার কারণ হচ্ছে যে অ্যাস্ট্রোলজি একমাত্র আপনাকে সমস্তটা বুঝিয়ে দিতে পারে। অ্যাস্ট্রোলজি একমাত্র আপনাকে একটা প্রপার গাইডলাইন দিতে পারে। অ্যাস্ট্রোলজি ভিতরে ঢুকে প্রবেশ করে আপনাকে বলে দিতে পারে আপনার জীবনের কোন স্টেজটা কেমন যাবে। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই তিনটেই কিন্তু অ্যাস্ট্রোলজি খুব সুন্দরভাবে বলে দিতে পারে। তবে যে কোনো অ্যাস্ট্রোলজারের পক্ষে কিন্তু সম্ভব নয়। যিনি অ্যাস্ট্রোলজিকে ভীষণভাবে ভালোবেসেছেন, যিনি অ্যাস্ট্রোলজি নিয়ে গবেষণা করছেন, যিনি অ্যাস্ট্রোলজিকে একেবারে গুলে খেয়েছেন, তার পক্ষেই কিন্তু বলা সম্ভব জীবনের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। আর বলাই বাহুল্য আমাদের আজকের অনুষ্ঠানে যাকে আমরা পাই জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, সেরকমই একজন জ্যোতিষ ব্যক্তিত্ব, যিনি জ্যোতিষটাকে অত্যন্ত সূক্ষ্মতার সঙ্গে বিচার করেন, চুলচেরা বিশ্লেষণ করেন এবং পুঙ্খানুপুঙ্খ বিচারের মাধ্যমে তবেই সিদ্ধান্তে উপনীত হয়ে তবেই তিনি কিন্তু একটা প্রপার গাইডলাইনের মাধ্যমে তাকে প্রতিকার দেন। আর ঠিক এইভাবে তিনি বহু বহু মানুষের উপকার সাধন করেছেন এবং আগামী দিনেও প্রত্যেকটি মানুষকে ভালো রাখার অঙ্গীকার নিয়ে এসেছেন। আসুন আমরা এই মুহূর্তে আমাদের মধ্যে স্বাগত জানাচ্ছি বিখ্যাত জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়কে, যিনি বিখ্যাত অ্যাস্ট্রোলজার। আপনারা সকলেই জানেন যে সনাতন এবং কৃষ্ণমূর্তি দুটো পদ্ধতিতেই যিনি বিচার করে থাকেন, পাশাপাশি হস্তরেখাবিদ, বাস্তুবিদ এবং সংখ্যাতত্ত্ববিদ। আমাদের সকলের তরফ থেকে আমরা শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়কে জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। তো ওনার কাছ থেকে আমরা নতুনত্ব কিছু তো জানবই, কারণ আপনারা এটা সকলেই জেনে গেছেন যে ওনার অনুষ্ঠান মানে জ্যোতিষ সংক্রান্ত বিষয়গুলো আমরা জানতে পারি, যে বিষয়গুলো আমাদের আগামী দিনে চলার পথে পাথেয় হয়ে থাকে। আর ওনার অনুষ্ঠানে থাকে এমন কিছু টিপস বা এমন কিছু টোটকা বা উপাচার যেগুলো বাড়িতে বসে সহজেই আপনি পালন করলে তাহলে কিন্তু ভালো থাকতে পারবেন। আর ওনার চেম্বার তো রয়েছে, আর চেম্বারের প্রসঙ্গ যখন এলোই তখন আজকে প্রথমেই একটু চেম্বারের কথা উল্লেখ করব, কারণ প্রত্যেকেই চাইছেন ওনার কাছে আসতে, কারণ চুলচেরা বিশ্লেষণ প্রত্যেকটি মানুষই চান। প্রত্যেকটি মানুষই চান তার জীবনে কি হতে চলেছে তার একটা আগাম সতর্কতা। সুতরাং অবশ্যই আপনারা প্রত্যেকেই ওনার কাছে আসতে চাইছেন, আর তার জন্যই আজকে প্রথমেই কিন্তু চেম্বারগুলো উল্লেখ করে দেবো। প্রথমত হচ্ছে রাজপুর চৌহাটির মোড়ে প্রতি বুধবার দিন
বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত ওনাকে পাচ্ছেন প্রতি রবিবার দিন, সকাল 10টা থেকে 2টো পর্যন্ত ওনাকে পাচ্ছেন প্রতি শুক্রবার দিন, সকাল 11টা থেকে 2টো পর্যন্ত পাচ্ছেন। বারুইপুর চেম্বারে প্রতি সোমবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত পাচ্ছেন, প্রতি শুক্রবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন। সুভাষগ্রাম স্টেশনের কাছেই ওরা চেম্বার রয়েছে, সব নিজস্ব চেম্বার, প্রতি বৃহস্পতিবার রাত 8টা থেকে 10টা পর্যন্ত পাচ্ছেন, প্রতি রবিবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন। জয়নগর স্টেশনের কাছে ওনার চেম্বার রয়েছে, প্রতি মঙ্গলবার দিন বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন। দমদম সিথির মোড়, বেহালা ম্যান্টনের সানরাইজ এবং ব্যারাকপুরে আপনারা কিন্তু শনিবার করে পাচ্ছেন। কোন শনিবার, কবে, কখন, কোথায় পাচ্ছেন সেটা জানবার জন্য অবশ্যই যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন রেড বক্সের মধ্যে, সেই নাম্বারটিতে ফোন করে আপনারা কিন্তু কনফার্ম করে দেবেন 9051200976। এছাড়াও হুগলির বন্ধুরা চুচুড়াতে ওনাকে কিন্তু পেয়ে যাচ্ছেন, অবশ্যই আপনারা একটু ফোন করে জেনে নেবেন। এবার আসছি বারুইপুর চেম্বারের কথায়। বারুইপুর চেম্বারে উইকডেজে অর্থাৎ প্রতি সোমবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত আপনারা পাচ্ছেন এবং প্রতি শুক্রবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন। কিন্তু আপনাদের একটা অনুরোধ রয়েছে যে যদি ছুটির দিনে ওনাকে পাওয়া যেত। হ্যাঁ, নিশ্চয়ই আপনাদের অনুরোধে উনি সাড়া দিয়ে ছুটির দিনে, যে কোনো ছুটির দিন বা শনি রবিবার দিন ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। কিন্তু তার জন্য আপনাদের একটু আগাম বুকিং করে জানাতে হবে যে আপনি কোন ছুটির দিনে ওনাকে পেতে চাইছেন। এটা সুভাষগ্রাম যে স্টেশনের কাছে ওনার চেম্বার রয়েছে, এক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। আপনারা কিন্তু অন্যান্য দিন তো পাচ্ছেনই, প্রতি বৃহস্পতিবার রাত 8টা থেকে 10টা, আর রবিবার দিন বিকেল 5টা থেকে 9টা। কিন্তু এর ছাড়াও যদি ছুটির দিন পেতে চান, অবশ্যই আপনারা কিন্তু আগাম বুকিং যখন করবেন তখন কিন্তু একটুখানি জানিয়ে দেবেন যে কোন ছুটির দিনে কখন আপনাদের সুবিধা হবে। সবকিছুর জন্য ফোন নাম্বার তো রয়েছে 9051200976। আর আজকে আরেকটি কথা উল্লেখ করি, আজকে আমরা ফোন নেব না, আজকে আমরা পুরোটাই আলোচনার মধ্যে দিয়ে যাব এবং যে আলোচনাগুলো আপনাদের ভীষণভাবে সমৃদ্ধ করবে। আজকে আমরা কি আলোচনা করব? বিগত পর্বে যেটা নিয়ে শুরু করেছিলাম যে পুরোটা কমপ্লিট করতে পারি সময়ের অভাবে, ব্যাপার হচ্ছে চন্দ্রের ভূমিকাটা কিন্তু এটা যেহেতু গুরুত্বপূর্ণ ভূমিকা, বলছিলাম যে মাঙ্গলিক দোষের ক্ষেত্রেও চন্দ্রের ভীষণ জরুরি ভূমিকা থাকে। যেমন মঙ্গল থেকে দেখি আমরা মাঙ্গলিক দোষ, তেমনি ভাবে চন্দ্র থেকেও গণনা করলে মাঙ্গলিক দোষ যদি পাওয়া যায় সেটাও কিন্তু ক্ষতিকারক হয়। এটা নিয়ে বিগত পর্বে আলোচনা করেছি। এবং চন্দ্র কিন্তু আরো একটি গুরুতর দোষ সৃষ্টি করে থাকে জন্মছকে, তার নাম হলো কেমদ্রুম দোষ। চন্দ্রের আগের রাশিতে এবং পরের রাশিতে যদি কোনো গ্রহ না বসে থাকে, যদি ফাঁকা থাকে ঘরগুলো, তাহলে বলা হয় কেমদ্রুম দোষ। এই কেমদ্রুম দোষ জন্মছকে যদি পাওয়া যায় তাহলে জানতে হবে তার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সমস্যা সম্পূর্ণ সময়টা যাবে। কারণ কি, কেমদ্রুম দোষে যতক্ষণ না প্রতিকার সঠিক করা যাবে ততক্ষণ কিন্তু মাথা ঠিক রেখে কাজ করা, একাগ্রতার সঙ্গে কাজ করা বা সিদ্ধান্ত নেওয়া সেক্ষেত্রে আসতে দেবে না। এবং মানসিক অবসাদ, হতাশা প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয় যদি জন্মছকে এই কেমদ্রুম দোষটাকে পাওয়া যায়, যেটা চন্দ্র সৃষ্টি করে। এখন এই কেমদ্রুম দোষের শুধু যে এই ব্যাড এফেক্ট গুলো হয় তা নয়, কেমদ্রুম দোষ সঠিকভাবে প্রতিকার না করলে পরে মস্তিষ্ক বিকৃতি বা ধরুন যেটাকে বলে এটাকে সাইকিয়াট্রিক প্রবলেম, একদম মানসিক রোগের পরিণত হয়ে যেতে পারে কেমদ্রুম দোষের প্রভাবে। কেমদ্রুম দোষ থাকলে এটা হতে পারে কেমদ্রুম দোষের জন্য বিভিন্ন ভাবে কিন্তু দেখবেন যারা অনেকটা সূচিবায়ুগ্রস্ত হয় না, শনি যদি প্রভাবিত হয়ে যায় জন্মছকে, রাশির উপরে শনির কোন ধরনের দৃষ্টি রয়েছে এবং যদি দেখা যায় কেমদ্রুম দোষ হয়ে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এইটাকে আরো বাড়িয়ে দেয়। ভীষণ ভাবে সূচিবায়ুগ্রস্ত, বিভিন্ন ভাবে দুশ্চিন্তা করা, ডিপ্রেশন করা, এগুলো বাড়িয়ে দেয় কেমদ্রুম দোষ। এই কেমদ্রুম দোষটা কিন্তু অবহেলা করার নয়, জন্মছকে কোনো দোষই অবহেলা করার মতো নয় যে এই দোষটা আছে ঠিক আছে একা একা ঠিক হয়ে যাবে বা এটা কোনো ব্যাপার না। অনেকে এগুলো অ্যাভয়েড করেন, কিন্তু যখন সেই গ্রহের দশা অন্তর্দশা বা প্রত্যন্তর্দশায় আসবে তখন এর বাজে এফেক্ট গুলো কিন্তু পেতে হবে। তখন কিন্তু সমস্যা সহজে কিন্তু ছাড়তে চাইবে না।
সুতরাং খেয়াল রাখতে হবে যে যদি জন্মছকে এই ধরনের কেমদ্রম দোষ হয়ে থাকে তাহলে তৎক্ষণাৎ তার প্রতিকার প্রতিবিধান করা অথবা টোটকা নিয়ম পালন করা, সেক্ষেত্রেও কিন্তু ভালো উপকার পাওয়া যায়। আচ্ছা, এখন টোটকার মধ্যে কি সোমবার করে যদি চন্দ্রের মন্ত্র পাঠ করা যায় সেক্ষেত্রেও কিন্তু ভালো উপকার হবে। হ্যাঁ, চন্দ্র গ্রহের বীজ মন্ত্র পাঠ করতে পারেন, চন্দ্র গ্রহের প্রণাম মন্ত্র পাঠ করতে পারেন 10 বার 28 বার বা 108 বার। এই মন্ত্রগুলি যদি জপ করা যায় সেক্ষেত্রে কিন্তু জানবেন মন স্থির হয়। আর কি করতে হবে? মেডিটেশন মাস্ট। এটা কিন্তু প্রত্যেকে, মানে ছোট বড় যে যেরকম যে যাই আপনার বয়স হোক না কেন, যতটাই আপনি সমস্যায় থাকুন না কেন, মেডিটেশন করার চেষ্টা করা, সকালে হোক সন্ধ্যায় হোক যখনই সময় পাবেন 24 ঘন্টার মধ্যে 5 থেকে 7 মিনিট যদি বের করে একাগ্রতার সঙ্গে একটু মেডিটেশন করা যায়। এখন তো ধরুন এখন ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় আপনার মেডিটেশনের টেকনিক অনেক কিছু রয়েছে বা সবকিছুই এখন জানা যায় একদম। সুতরাং সেইভাবে যদি মনে করেন যে করব সেভাবে করতে পারেন, বা একাগ্র ভাবে যদি আপনি কনসেন্ট্রেশন করতে চেষ্টা করেন, হ্যাঁ মেডিটেশনটা করেন, সেক্ষেত্রে কিন্তু জানবেন চন্দ্রগ্রহের কিন্তু আশু উপাচার হয় এবং আপনার ক্ষেত্রে কিন্তু ডিসিশন মেকিং এ খুব বেশি ভাবে সাহায্য করবে এই চন্দ্রের এই উপচার। হ্যাঁ, এটা কিন্তু করতে হবে। এবং সোমবার দিন আমি পূর্বেও বলেছি যে নিরামিষ খাওয়া, সোমবার দিনটা মানা, বিশেষ করে চুল দাড়ি নখ এগুলো না কাটা, যে বস্ত্র একবার ইউজ করছেন সেকেন্ড টাইম সেটা না ধুয়ে দ্বিতীয়বার না পরা, সেটা একটু চেষ্টা করে যেতে হবে। যাদেরই চন্দ্রের ডিস্টার্ব রয়েছে তারা কিন্তু ঘরে কখনো ঝুল জমতে দেওয়া যাবে না। বাস্তুতেও কিন্তু ভীষণ এফেক্ট করে, সুতরাং ঝুল জমতে দেওয়া যাবে না। সব সময় শয়ন কক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটা কিন্তু খুব জরুরি। এবং শয়ন কক্ষে 2টি করে কর্পূর, যেটা বিগত পর্বেও বলেছিলাম, জ্বালিয়ে দেওয়া, সেটা মাটির পাত্রে হতে পারে বা কর্পূরের স্ট্যান্ড পাওয়া যায়, কর্পূর স্ট্যান্ডেও হতে পারে। এখন অনেকে বলতে পারেন চন্দ্র কি শুধু নেগেটিভ যোগই দেয়, ভালো তো কিছু দেয়? অবশ্যই ভালো দেয়। যদি কারো জন্মছকে সুনফা যোগ তৈরি হয়, সুনফা যোগ অত্যন্ত এটা পবিত্র ভালো যোগ। এখন এই সুনফা যোগ যদি জন্মছকে কারো তৈরি হয়, চন্দ্রের দ্বিতীয় অর্থাৎ চন্দ্র যে ঘরে আছে তার দ্বিতীয় যদি রবি ছাড়া অন্য শুভ গ্রহ কোনো অবস্থান করে, তাহলেই জানবেন এই সুনফা যোগ তৈরি হচ্ছে জন্মছকে। এবং এই সুনফা যোগ অত্যন্ত সুন্দর একটি পবিত্র যোগ, যেই যোগটা কিন্তু ভালো চিন্তা করতে, ভালো কল্পনা, ভালো সাহিত্য রচনাকার বলুন বা যে কোনো ক্রিয়েটিভ দিক বলুন, যত বিকাশ, বুদ্ধির বিকাশ, ভালো ভালো সৃষ্টি, সৃজনশীলতা এগুলো দেয় চন্দ্র। যার যত চন্দ্র স্ট্রং, যার যত মনে শক্তি বেশি, তার দ্বারাই কিন্তু ভালো ভালো সৃষ্টি হয়। ভালো ভালো আমরা যত উপন্যাস বলুন, যত কিছু পড়ি, বা চন্দ্র অত্যন্ত মূল্যবান ভূমিকা নেয়। এখন এই চন্দ্র যার স্ট্রং আছে, যার সুনফা যোগ জন্মছকে তৈরি হয়ে আছে, ভীষণ কিছু তার সমাজের প্রতিও একটা অবদান থাকে, যার কারণে কিন্তু সে কিন্তু একাধারে যেমন স্নেহশীলও হয়, ধৈর্যবানও হয়, গুণী হয়, বিভিন্ন ভাবে কিন্তু এই সামাজিক প্রচুর অবদান থাকে, একাধিক। কিন্তু আবার এরা কারো কাছে কিছু প্রাপ্তির আশা না করে কিন্তু সমাজে অবদান নিজের মতো করে কাজ করে যায়, কিন্তু তারা সেই কাজে শ্রেষ্ঠত্ব স্বরূপ পুরস্কারও পায়। মানে পুরস্কার বলতে ঈশ্বরের কৃপায় এই যোগের প্রভাবে অটোমেটিক তার মান সম্মান গৌরব আসতে থাকে, গ্রহ প্রভাবে, সুনফা যোগের প্রভাবে। এই সুনফা যোগ কিন্তু অত্যন্ত শুভ যোগ। এছাড়াও আপনারা যদি চন্দ্রের ভূমিকা দেখি তাহলে দেখবো গজকেশ্বরী যোগ বা জীব যোগ যেটা
যেটা চন্দ্র এবং বৃহস্পতি সমসপ্তমে অথবা চন্দ্রের সঙ্গে বৃহস্পতির শুভ অবস্থান এই চন্দ্রকে রিলেট করেই হচ্ছে, সুতরাং এটা গজকেশ্বরী যোগ তৈরি করাচ্ছে। এই গজকেশ্বরী যোগ জন্ম ছকে হওয়াও খুব শুভ। মানে একটা আমি বারবার বলি যে জন্ম ছকে শুধু যে খারাপ হয়ে রয়েছে তেমনটা কিন্তু নয়, এর পাশাপাশি প্রচুর ভালো কিছুও পাওয়া যায়। এই প্রসঙ্গে একটা কথা তোমার বলা যেতেই পারে, যেটা হচ্ছে যে যেটা আপনি এক্ষুনি বললেন যে জন্মছকে যে শুধুই নেগেটিভিটি হয়ে রয়েছে বা চন্দ্র, এটা যেহেতু চন্দ্র নিয়ে আলোচনা হচ্ছে, চন্দ্রের অবস্থানের ফলে যে শুধুই খারাপ হবে তা কিন্তু নয়। এই যে উনি সুনাফা যোগের কথা বললেন, একদমই তাই। তার জন্য কি করতে হবে, আপনাকে নিজের ছকটাকে বিশ্লেষণ করিয়ে নিতে হবে। এটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন আর কি, তাহলেই তো আপনি জানতে পারবেন যে চন্দ্রের অবস্থান, যেহেতু চন্দ্র নিয়ে আজকে আলোচনা হচ্ছে তাই চন্দ্রের অবস্থানটা নিয়ে আমরা মানে সেটা নিয়ে উদাহরণটা দিচ্ছি যে চন্দ্রের অবস্থানটা কেমন রয়েছে, সেটা কি ভালো যোগ সৃষ্টি করছে না সেটা খারাপ যোগ সৃষ্টি করছে, বা যে কোনো যোগ আপনার ছকে কিভাবে পরিলক্ষিত হচ্ছে, সেটা কি ভালো যোগ মানে ভালো কিছু সৃষ্টি করবে না সেটা খারাপের দিকে নিয়ে যাবে। এই সমস্ত কিছু কিন্তু তখনই আপনি জানতে পারবেন যখন আপনার ছকটি বিশ্লেষণ করা হবে, এবং বিশ্লেষণ করতে কিন্তু 2-3 মিনিটের সময় কখনো কিন্তু বিশ্লেষণ হয় না। অনেক সময় আপনারা কিন্তু প্রণবরে পড়েন যে 2-3 মিনিটের মধ্যে সলিউশন, এটা কিন্তু কখনো সম্ভব নয়। পাশের আসনেই যিনি রয়েছেন ইনি দুর্দান্তভাবে বিচার করেন, সময় নিয়ে বিচার করেন, প্রত্যেকটি চেম্বারে তার জন্য কিন্তু উপচে পড়া ভিড়ও থাকে। আপনারাও চেষ্টা করবেন ওনার কাছে এসে সুন্দর করে বিচারটা করিয়ে নেবার। এই প্রসঙ্গে আরেকটি কথা আমি একটু বলতে চাই যে অনলাইনের বন্ধুরা, দূরের বন্ধুরা যারা রয়েছেন, যারা কোনো মতেই আসতে পারছেন না কিন্তু ভীষণ ইচ্ছা যে একটু শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়ের কাছে গিয়ে আমরা একটু বিশ্লেষণ করাবো, আপনারা আসতে পারছেন না, কিন্তু আপনারা আপনার যে জন্ম ছকটি সেটি কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে পারেন। অনলাইনের মাধ্যমে কিন্তু সমস্তটা উনি বিচার করে দিয়ে প্রতিকার বাড়িতে পাঠিয়ে দেবেন। আরেকটি কথা, অনেকে ভাবছেন যে জন্মছক আমি বিশ্লেষণ করাবো কি করে, বা আমার জন্মছক আমি তৈরি করব কি করে, আমার তো জন্মছক জানাই নেই, নিজের ডেট অফ বার্থ সময় এগুলো জানাই নেই। চিন্তা করবেন না, তার জন্য নানান ধরনের বিচার রয়েছে। কি বিচার রয়েছে সেটা উনিই বলে দেবেন। একদমই, তো খুবই যাদের জন্ম তারিখ সময় জানা নেই তাদের ক্ষেত্রেও কিন্তু বিচার সুন্দরভাবে হওয়া সম্ভব এবং পারফেক্ট হয়। তার জন্য হস্তরেখা বিচার রয়েছে, হাত দেখে সেটা সম্ভব হয়। ফেস রিডিং রয়েছে, দেখে বলা, এটা একটা ভীষণ ভাবে কার্যকরী একটা বিচার। গ্রাফোলজির কথা আমি বারবার বলি, গ্রাফোলজি এক পাতা হাতের লেখা দেখলে বোঝা যায় যে, বা তার সইটা, এগুলোর থেকে বোঝা যায়। গ্রাফোলজিক্যাল বিচার রয়েছে, মুহূর্ত হোরারি গণনা রয়েছে, সব থেকে ইম্পর্টেন্ট যেটা মুহূর্ত হোরারি গণনা। এই হোরারি গণনার মাধ্যমে কিন্তু সম্পূর্ণভাবে একটা ছক প্রস্তুত করে সেখান থেকে কিন্তু বলা যায় যে আপনার কি ধরনের কি সমস্যা বা কোন গ্রহের জন্য আপনি বিপদে রয়েছেন, বা সমস্যা থেকে বেরোতে পারছেন না, বা এই সমস্যা থেকে কবে বেরোবেন, এটা কিন্তু বলা যায় সেই জন্ম ছকে তৈরি করে। সেটা হচ্ছে আপনার হোরারি ছক বলে, সেটাও করা সম্ভব হয়। এছাড়াও কিন্তু রয়েছে নিউমারোলজি। নিউমারোলজিটাও কিন্তু সংখ্যাতত্ত্ব, সংখ্যাতত্ত্ব কিন্তু ভীষণ কার্যকরী। আপনার নামের যে স্পেলিং সেটা ধরে বিচার করা যায়, সেটারও কিন্তু পদ্ধতি রয়েছে আমাদের শাস্ত্রে। সুতরাং বহু রকমের রয়েছে পদ্ধতি যেগুলো কিন্তু একটা মানুষের জীবনে যাবতীয় যে সমস্যা সেগুলো নির্ধারণ করতে সহায়তা করে, এবং সেই শুধু সমস্যা বললে হবে না তো, তার সমাধানের ক্ষেত্রে এটাও কিন্তু খুব সুন্দরভাবে বলা যায়। আর আপনি একটা কথা ভীষণ সুন্দর বলেন যে সমস্যা যদি একটা থেকে থাকে তার সমাধানের রাস্তা কিন্তু 10 দিক থেকে আছে। একদমই তাই, সমস্যা থাকলে তার সমাধান বহু দিক থেকেই থাকে, এবং সেটা কিন্তু কার্যকরী হয় তখনই যখন আপনার সদিচ্ছা থাকে যে না সমস্যা থেকে বেরোবো। যদি মনে করেন যে না টিভিতে একবার কোন রকম লাইন পেয়ে জেনে নিলাম যে ঠিক আছে আমার কি রাশি কি সমস্যা, আর কিছু মেনটেন করলাম না, তাহলে আপনি সেই সমস্যা থেকে বেরোতে পারবেন না। সমাধান খুঁজতে হবে, এবং সেই সমাধান প্রকৃতভাবে কিন্তু
আমি গাইডলাইনটা সেইভাবে দিয়ে থাকি যাতে আপনারা ভালো থাকতে পারেন, সেটাই উদ্দেশ্য। এবার অনেকে আছে কি এই যে চন্দ্র নিয়ে আলোচনা করছি, আপনি মনে করলেন যে আমার তো জন্মছকে চন্দ্রটা ডিস্টার্ব, কোন একটা মুক্ত কিনলেন, কিনে পড়ে নিলেন, ভাবলেন এই তো চন্দ্র ঠিক হয়ে যাবে। সবাই তো বলে, সবাই তো বলে শোনা কথা, চন্দ্রের জন্য মুক্ত পড়ে নি, কিংবা মুনস্টোন এটা ধারণ করে নিলেন। এবার কি হলো, মুনস্টোন বা মুক্ত কি পড়বেন, কত রতি পড়বেন জানেন না, গেলেন যে দোকানে কিনতে গেছেন সে আপনাকে বলে দিল এত থেকে এত রুটি। এবার তিনি ব্যবসা করা ছেড়ে, তিনি ব্যবসা করা ছেড়ে আপনার কত রুটি লাগবে উনি কি করে জেনে গেলেন? আর উনি বললেন, আপনিও সেটা বিলিভ করলেন, হ্যাঁ আমার বোধ হয় এই রুটি লাগবে। এবার আপনি দোকানদারের কথা শুনে হোক বা কেউ বলেছে হয়তো আন্দাজে তার কথা শুনে হোক, এটা আপনি নিয়ে পড়ে নিলেন মুক্ত বা মুনস্টোন, তাতে কি আপনার হয়ে গেল? উপকার পাবেন আপনি তাতে? সেইভাবে কিন্তু উপকারটা হয় না, বা প্রতিকারটা এত ইজি নয় যে কিছু মূল্যের বিনিময়ে আপনি জিনিসটা সংগ্রহ করে আর পড়ে নিলাম, হয় না। চন্দ্রের প্রতিকার, সেটাকে কিন্তু যথাবিধি শুদ্ধিকরণের প্রয়োজন রয়েছে। শুদ্ধিকরণ করার পরে নির্দিষ্ট বীজমন্ত্র চন্দ্রের পাঠ করে তারপরে কিন্তু ধারণ করার বিধি রয়েছে, এবং সেটাও কিন্তু সময় দেখে পঞ্জিকা বিহিত যে টাইমিং, সেই টাইমে সময়। এবার যদি ধরুন আপনি এমন সময় করছেন যেটা আপনার রাহুকাল চলছে, সাপোজ আপনি ধারণ করলেন, বা এমন একটা সময়ে চলছেন সেখানে কোনো গন্ডদোষ চলছে, বা কোনো একটা বাজে সময়টা চলছে, সে সময়টা ভালো না, বা নক্ষত্রটা বাজে নক্ষত্র সেদিনকে রয়েছে, তো আপনি চন্দ্রের প্রতিকার বাজে মুক্ত বা যাই কিছু কিনে এনেছেন পড়ে নিলেন, তাতে কি আপনার উপকার হবে? উপকারের থেকে তো অপকারটা বেশি হবে না? তো ব্যাপার হচ্ছে ধারণ করারও নির্দিষ্ট দিন থাকে, নির্দিষ্ট সময় থাকে, নির্দিষ্ট নিয়ম আছে, নির্দিষ্ট শুদ্ধিকরণের বিধান আছে। এত কিছু মানলে তবে গিয়ে একটা মানুষের জীবন পরিবর্তন হতে বাধ্য, আদারওয়াইজ আপনি কিছু মানবেন না, কেউ বললো শুনে নিলাম, নিয়ে অনেকটা হচ্ছে ওই ওষুধের দোকানে গিয়ে বলে ওষুধ খেয়ে সেরে যাওয়ার মতো। অ্যাস্ট্রোলজিতে ভাগ্য পরিবর্তনটা ছোট ওয়ার্ড নয়, শুনতে ছোট যে ভাগ্য চেঞ্জ হবে, এটা ভাগ্য পরিবর্তন করতে গেলে এত ইজি ব্যাপারটা তো নয় না। আপনি কোনোভাবে একটা মুক্ত জোগাড় করলেন, কি মুনস্টোন করলেন, চন্দ্রের দোষ কেটে গেল, এরকম কিন্তু হয় না। তার জন্য অনেকগুলো পদ্ধতি, স্টেজ রয়েছে একদম। তবে কি আপনি শুধু চন্দ্রের মুক্ত ক্ষেত্রে নয়, আপনি চুনি পড়লে চুনিরও নিয়ম রয়েছে, পোকরাজ পড়লে পোকরাজেরও নিয়ম রয়েছে। যে গ্রহের জন্যই আপনি প্রতিকার করবেন না কেন, তার একটা নির্দিষ্ট ফর্মুলা রয়েছে, নির্দিষ্ট টাইম বিধান রয়েছে। সেইভাবে যখন আপনি জিনিসটা পড়বেন একদম দারুণ ভাবে রেজাল্ট পাবেন। আর এই যে উনি বললেন শুদ্ধিকরণ, শুদ্ধিকরণটা ভীষণ ভাবে মানে জরুরি, ভীষণ জরুরি। কারণ আপনি ওই নিয়ে এসে আর পড়ে নিলেন, উপকার তো পাবেনই না, উল্টে তার ব্যাড এফেক্ট আপনি পেয়ে যাবেন যদি নাকি সঠিকভাবে শুদ্ধিকরণ না হয় জিনিসটা। কেন শুদ্ধিকরণটার উপরে কিন্তু আমাদের শাস্ত্রকাররা ভীষণ ভাবে জোর দিয়েছে। আর জ্যোতিষ তো আধ্যাত্মিকতার বাইরে নয়, মন্ত্রপাঠ, পূজা অর্চনা, এর মাধ্যমে যে ভগবানকে ডাকা, এই যে প্রার্থনা, এগুলো কখনো বিফলে যায় না, বারব্রত কোনো কিছু বিফলে যায় না। কিন্তু সঠিক ওয়েতে যদি না করা যায় তাহলে সেটা ফলদায়ীও হয় না, সেক্ষেত্রে কিন্তু সমস্যাটা বাড়তে থাকে ছাড়া কমে না। এবং যারা ধরুন এই সমস্যায় জর্জরিত রয়েছেন তারা জানেন প্রত্যেকটা দিন কিভাবে তাদের অতিবাহিত হচ্ছে, যার কারণে আমি বারবার আমার অনুষ্ঠানে বলে থাকি যে একটিবার অন্তত জ্যোতিষ দেখিয়ে প্রতিকার প্রতিবিধান করিয়ে নিলে পরে আপনি বুঝতে পারবেন হ্যাঁ অ্যাস্ট্রোলজি সাবজেক্ট ইজ এ পারফেক্ট সাবজেক্ট। তখন আপনার মধ্যে সেই বিলিভ আসবে, তখন আপনি নিজে যখন উন্নতি বুঝতে পারবেন, উপকার বুঝতে পারবেন, তখন আপনি আপনার
আপনার পাশের জন যে আছে প্রবলেমে আছে তাকে আপনি উপদেশ দিয়েও উপকার করতে পারবেন, যে হ্যাঁ এই জিনিসটা এই সমস্যার জন্য আমি গেছিলাম, এখানে এই সমস্যাটার সমাধান আমি পেয়েছি, উপকার পেয়েছি। এই যে আপনি বাক্য দ্বারাও কারো উপকার করবেন, সবসময় টাকা দিয়ে, অর্থ দিয়ে, খাদ্য দিয়ে, বস্ত্র দিয়ে উপকার সেটা নয়, বাক্য দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েও তো ভীষণ বড় উপকার। কারো বিপদে যদি বলেন আমি তোমার পাশে আছি, সত্যিকারের যদি বলেন, সাহস দেন, এটা কিন্তু অনেক বড় উপকার। তো আপনি নিজে আগে অ্যাস্ট্রোলজিতে উপকার বুঝবেন, তবে না আপনি কাউকে রেফার করবেন, তবে না বুঝতে পারবেন যে হ্যাঁ জ্যোতিষ শাস্ত্র ভালো এবং সুন্দর উপকারী সাবজেক্ট। আর এই জিনিসটা কিন্তু ওনার ক্ষেত্রে ভীষণ ভাবে হয় মাউথ পাবলিসিটি, অর্থাৎ একজন এসেছেন, তিনি উপকার পেয়েছেন, তিনি তার অনেকজনকে চেনা জানা মানুষকে নিয়ে এসেছেন, তার কারণ তিনি কিন্তু মানে উনি কিন্তু প্রত্যেকটি মানুষকে উপকার দিচ্ছেন, আর তার জন্য আদি অনন্তকাল কিন্তু আপনাদের অপেক্ষা করতে হয় না। উনি কিন্তু চুলচেরা বিশ্লেষণ করে সিদ্ধান্তে উপনীত হয়ে প্রতিকার দিয়ে একটা ডেটও কিন্তু উল্লেখ করে দেন যে এই ডেটের মধ্যে থেকেই আপনি কিন্তু ভালো রেজাল্টটা পেতে শুরু করবেন। এই প্রপার গাইডলাইন এটাও কিন্তু ওনার কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন, এবং প্রপার গাইডলাইনটা সারা জীবনের জন্য কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। শুধুমাত্র আপনাদের একবার আসতে হবে ওনার কাছে। 9051200976 এই নাম্বারে পাচ্ছেন রাজপুরে, সুভাষগ্রামে, জয়নগরে পাচ্ছেন, বারুইপুরে পাচ্ছেন, দমদমে, বহরমপুরের বন্ধুরা 8 তারিখের জন্য বুকিং করে নেবেন, আর দুর্গাপুরে পাচ্ছেন এবং চুচুড়াতে পাচ্ছেন। আজকে আমাদের থামতেই হচ্ছে, সময়টা একদম শেষ। আমাদের আবার দেখা হচ্ছে আগামী বৃহস্পতিবার, ঠিক আগামী শনিবার 3:45 একেবারে আগামী শনিবার দিন 3:45 আমরা আবার ফিরে আসছি। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ।